আমি একটা বলে বলেছি আপনারা দেখেন। এই কাছে দে, কাছে দে। এখন আমি তেল দিচ্ছি, ঠিক আছে? তেল দেওয়ার পরে এখন এই যে আমি এখন দিব পেঁয়াজ, তারপরে পেঁয়াজ দিব, তারপরে লেগা তেলটা গরম হওয়ার পরে দরকার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমি এখন পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ দেওয়ার পরে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দেওয়ার পরে তারপরে কি দেবো জানেন? তারপরে দেবো আদা রসুন, আদা আদা রসুন আদা রসুন পরিমাণ মতো। এই দেখেন পরিমাণ মতো। হ্যাঁ, দেই আদা রসুন ও গরম মশলা দেওয়া লাগবে এখন আমার। আপনারা কমেন্ট করুন কিভাবে আপনারা খান। তারপর এই দেখেন আমি এখন এলাচ, এইগুলা এলাচ, দারচিনি, দারচিনি এগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে কি সুন্দর গান বের হয়েছে। ভাজতেছি, ঠিক আছে? দেখা আছে লাল লাল করতেছে যে, দেখা যাচ্ছে ভাজতেছি। এই দেখেন আমি এখন আদা রসুনগুলো ভাজছি। আমার আচ্ছা দিদি অলরেডি দেখা। এই দেখেন আমি এখন ভাজতেছি, এগুলো এখন ভাজা ভাজা করবো। একটু ভাজা ভাজা হইলে লাল লাল হইলে বেড়াই, হ্যাঁ করছি, ভাজা ভাজা করছি। আমার চেহারা একটু দেখেন গাইস, আমি একটা মশলা ভাজা ভাজা করছি, দেখতেছেন? দিচ্ছি কি জানেন? আদা ফার্স্ট থেকে দিত ফার্স্টে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন, তারপরে এলাচ, দারচিনি, ঠিক আছে। লাল লাল হইলে আরো বেশি ভালো। এখন এগুলা লাল লাল করে ভাজা হচ্ছে, এখন পানি দিব, ঠিক আছে? পানি দিয়ে এখন নাড়া দিয়ে সব উপকরণ ভাজা ভাজা হয়ে গেলে পানি দিবা। তারপর দেখেন 1 চামচ হলুদের গুঁড়া দেখতেছো? হ্যাঁ দেখা যাচ্ছে। হলুদ আর আরেক চামচ হলুদ, 2 চামচ হলুদ, আবার 2 চামচ মরিচ, 2 চামচ হলুদ দিয়েছি গাইস। তারপরে দেখেন চামচটা কোথায় আমার? আপনার একটা চামচ দুইটা দেন। এই দেখেন এটা আবার কি হলো? এখন আমি দেব মরিচ। এখন বাচ্চাগুলো এখন খাবে তো, 1 চামচ মরিচ দিলাম, বেশি দিলাম না, কারণ তো ওর বাচ্চা অনেক ঝাল কম খায়, ঝাল খেতে পারে না। তোমার মরিচ দাও দাও দাও, পরে ঝাল খেতে পারবে না। না এটা তো ঝাল না। ওকে ঠিক আছে, ওকে। আর ঝাল দিলাম না গাইস, কারণ ঝাল খেতে পারে না তাই। ওকে, তারপর ধনে পাতা এখন লাগবে গাইস, নামানোর সময় লবণ লাগবে। লবণ না প্লিজ, লবণটা নিয়ে দেখা যায়। আচ্ছা এই যে দেখা, এই দেখেন গাইস, এখন আমি সব উপকরণ দেখা গেছে না যা যা দিচ্ছি। এই দেখেন গাইস, এখন আমি লবণ এতটা টানা হয়ে গেলে তারপর তো এই যে লবণ দিলাম। আলু কতটুকু দেখাইছো? এই যে হ্যাঁ আলু আছে, এই যে গাইস এখানে আলু। রান্নাটা এইখানে রান্নার এখানে নিয়ে আসো। আমি বলি এটা থাক। এই যে আমার আলু গাইস, এই দেখেন আমার আলু, আর এই দেখেন রান্না দেখা, এই যে দেখাইতাছি, এই যে রান্না দেখতাছি।
এই দেখেন আমি এখন আলু দিব। এমনি করে কেউ? এই দেখেন গাইস আমি এখন আলু দিব। গাইস ঠিক আছে, আপনি কি guys। হাতে ধুয়েছিলেন? জি guys, আমি দিয়েছি। এই দেখেন গাইস এখন আমি আলু দিচ্ছি। গাইস এগুলো একসাথে দিয়ে দেন। জি গাইস এই দেখেন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দেখছেন গাইস? গাইস আপনারা কিভাবে রান্না করেন সেটা কমেন্টে বলে যাবেন। দেখা দিতেছে গাইস। এই হ্যাঁ যে দেখা- গাইস আমি রান্নার লুজ বিচার একটু কাগজ দিবেন। দেন আচ্ছা আমাকে ওকে গাইস। একটু কাগজ দেন ধরার জন্য গাইস। এই দেখেন আমি আলু রেসিপি করতেছি গাইস। এটা আমার আলু হয়ে যাচ্ছে গাইস। দেখছেন আমি কি সুন্দর করে আলুকে কষাচ্ছি গাইস। দাঁড়ান গাইস আপনি এইটাকে ঠিকমতো চাল করে দিন। চাল মরিচ দেই নাই গাইস কারণ মরিচটা খেতে পারবে না দিছে বাচ্চা। দিছে গাইস মরিচ দিছে দিয়েছি কম খুব কম। কারণ ছোট ছোট বাচ্চারা খাবে। হ্যাঁ খাবি। কিভাবে খাবে মরিচ ছাড়া? মরিচ দিলে মরিচ দিলে তো খেতেই পারবেন না গাইস। মরিচ দিলে খেতেই পারবে। ধরে দেখেন একটু গাইস আপনি আমার Okay. রান্নার উপকরণটা। এই দেখেন guys, আপনার কি মজা হয়েছে, ঘ্রাণ বের হচ্ছে। দেখেন গাইস দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে।